যখন একজন তারকার বয়স হবে তখন তার চ্যালেঞ্জটা বেড়ে যায়। এমনি সময় যার বয়স 22 থেকে 26, 30, 31, 32, তখন ভালো না করলে বলা হয় যে ভালো করছে না, কোনো এক সময় ব্যাক করবে। কিন্তু বয়স যদি 36, 37, 38 বা 40-এর কোটায় থাকে তাহলে বলা হয় যে শেষ, হয়তোবা কাম ব্যাক করতে পারবেন। তারপরে বলা হয় যে না, বয়স হয়েছে, আর দরকার নেই। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে কি দেননি, কি করেননি, সারা ওয়ার্ল্ডে কি করেননি। এই যে এখন যখন একটা ম্যাচে ব্যর্থ হন তখন আমরা সব সময় বলি সাকিব তো বুড়া হয়ে গেছে, কেন খেলে? দুইটা ম্যাচ খারাপ করেছেন, এক ম্যাচে 2 ওভারে 20 রান দিয়েছেন, আর একটা ম্যাচে 2 ওভারে 27 রান দিয়েছেন। এরপর থেকে তো আমরা সবাই বলা শুরু করেছি যে মুম্বাই তাকে নিয়েছে শুধুমাত্র পিআরের জন্য, অথবা পাবলিক দেখবে, বাংলাদেশের সমর্থকরা দেখবে এই জন্য। সাকিব আল হাসান এমন কিছু করেননি যে অনেক বেশি করে তার নাম বলতে হয় বা প্রশংসা করতে হয়, কারণ এমন কাজ এর আগেও করে এসেছেন। সেটা হচ্ছে 4 ওভার বল করে 14 রান দিয়েছেন, 2টা উইকেট নিয়েছেন। কি দারুণ বল করেছেন, এবং অপোনেন্টকে 124 রানে বেঁধে ফেলার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি বললে ভুল হবে না। এমন ইকোনমিক্যাল বোলিং এই বয়সে এসে আসলে অনেকে হয়তো আশা করেননি বা কেউ চিন্তা করেনি যে এত ভালো বল করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই আসরে সবগুলো স্পিনার মিলিয়ে যে পরিমাণ টার্ন আদায় করেছেন এই একটা ম্যাচে, তার থেকে বেশি টার্ন আদায় করেছেন সাকিব আল হাসান। এটাও ভুল শুনছেন না যে সাকিব আল হাসান তো টার্নে বিশ্বাস করে না। নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছেন যে আমি আসলে জায়গা মতো বল করতে পছন্দ করি, এবং ব্যাটারকে রিড করে লাইন লেন্থ ধরে রাখা সেটা খুব ভালো পান। কিন্তু এত টার্ন কিন্তু এর আগে পাননি, সেটা কিন্তু বারবার দেখানো হয়েছে ওই স্ক্রিনে। যাই হোক, সাকিব আল হাসান বল করতে এসেছিলেন 7ম ওভারে। প্রথম ওভারে 5 রান দিয়েছেন, 2টা ডট এবং একটা উইকেট ফাকর জামানের। ছোট উইকেট না, আমরা হয়তো বলতে পারি যে ভাই ছোট উইকেট নিয়েছেন, তা না, ওপেনার বড় উইকেট। এরপর যখন বল করতে আসলেন 9ম ওভারে, তখনও একটা উইকেট নিয়েছেন স্যাম কারানের, নিজে বল করে নিজেই ক্যাচ নিয়েছেন, দারুণ ক্যাচ নিয়েছেন। মানে এই বয়সে, ওই যে বয়স বলছি, বয়স বেশি হলে তো দোষ বেশি, ড্রাইভ করে ক্যাচটা কিন্তু নিয়েছেন ওই ওভারে 3 রান দিয়ে একটা উইকেট। তার মানে 2 ওভার শেষে 8 রান, 2 উইকেট, কনফিডেন্সটা পেয়ে গেছেন এবং তারা আত্মবিশ্বাসটা তখন থেকে কাজে লাগিয়েছেন। এবং পরের 2 ওভারে কিন্তু আরও বেশি দুর্দান্ত ছিলেন। পরের 2 ওভারে 3-6 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। এখন বলতে পারেন যে ভাই সাকিব আল হাসান কি এমন করলো? হ্যাঁ, তার ক্যারিয়ার, তার অভিজ্ঞতা, তার রেকর্ড আপনি বলতে পারেন ভাই এটা তো কি এমন করেছে। কিন্তু এই যে একটা টি-20 ম্যাচ যেখানে অপোনেন্ট চাইবে অনেক রান করতে, সেখানে এইভাবে বেঁধে ফেলা এটা অনেক বড় একটা বিষয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 2টা উইকেট নেওয়ার পরেও লরেন্সকে বল করেছেন, রয়কে বল করেছেন, এবং তাদের আরও হিটার ব্যাটার ছিল যারা কিনা অনেক ভালো হিট করতে পারেন, তাদেরকেও কিন্তু হিট করতে দেননি। টার্ন আদায় করেছেন, বেশিরভাগ সময় বল করেছেন বেশি জোরের উপর। বারবার বলা হচ্ছিল যে অনেক গতির বল করছেন, মানে এমনটা নয় যে নর্মাল যে স্পিডে বল করেন তার থেকে বেশি স্পিডে বল করেছেন। তার মানে সাকিব আল হাসান এক কথায় দারুণ একটা দিন পার করেছেন। এখন বলতেই পারেন যেখানে তার ছোট 2 ভাই মুস্তাফিজ এবং তাসকিন দারুণ করছেন একের পর এক, প্রত্যেকটা ম্যাচ খেলছেন, সবগুলো ম্যাচ, সাম্প্রতিক কয়টা ম্যাচে সাকিব আল হাসান দল পাচ্ছিলেন না, শুধু ছবি তুলছিলেন। আহ, তাসকিনের সাথে, মুস্তাফিজের সাথে ম্যাচ পাচ্ছিলেন না, পেয়েছেন। এবং ওই যে দেখালেন যে এক্সপিরিয়েন্স কি করতে পারেন, স্পিনার কতদিন খেলতে পারেন। দেখুন, পীয়ূষ চাবলা এখনও খেলে যাচ্ছেন, তার বয়স 41 বা 42 চলছে, বা 40-এর উপর আর কি নিশ্চিতভাবেই। সাকিব তার থেকেও 4 থেকে 5 বছরের ছোট। তো পীয়ূষ চাবলা স্পিনার খেলে যাচ্ছেন, তার সাকিব কেন নয়? এবং এখনই যে শেষ হচ্ছেন না সেটা কিন্তু তার মনোভাব, তার ওয়ার্কআউট, তার প্র্যাকটিস দেখে আমরা বুঝতে পারি। আমরা চাই, যারা সাকিবের ফ্যান তারাও চান, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সাংবাদিক হিসেবে আমিও মন থেকে চাই সাকিব আল হাসান যেখানেই খেলুক ভালো খেলে যাক। আপনাদের কি মনে হয় এই স্পেলটা কেমন ছিল, এবং সাকিব আল হাসান নেক্সট ম্যাচগুলোতে ভালো করতে পারবে কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।